নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। বন্ধুরা, এখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়সসীমা কত চাই, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সেসব নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এইখানে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে। এইখানে পে লেভেল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 7 CPCতে 15,600 থেকে 39,100 প্লাস গ্রেড পে দেওয়া হবে 5,400 এবং সঙ্গে সেন্ট্রাল ডিএ দেওয়া হবে। এইখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন সিভিল 2023-এ ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হয়েছেন তারা এখানে আবেদন জানাতে পারবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে পোস্ট দেওয়া রয়েছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল। এখানে টোটাল পোস্ট দেওয়া রয়েছে 60টি। তার মধ্যে ইউআরদের 31টি, এসসিদের 9টি, এসটিদের 5টি, ওবিসিদের 11টি, ইডাব্লিউএসদের এখানে 4টি পোস্ট রয়েছে। এই পোস্টের জন্য এখানে এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 30 বছর। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। এবং এখানে রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়াতে বলা হয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন সিভিল 2023-এ যারা ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হয়েছেন তারা এখানে আবেদন জানাতে পারবে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 15 ফেব্রুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।